আসসালামু আলাইকুম। সুই সুতার আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে বালিশ কাভার কাটিং আর সেলাই করে দেখাবো। ২টি মাথার বালিশ আর একটা পাশ বালিশ, আর তা মাত্র ৩ গজ কাপড় দিয়ে করে দেখাবো। সাধারণত একটা বালিশ কাভার সেলাই করতে গেলে প্রায় ১.৫ গজের মতোই কাপড় লাগে, আর সেই বালিশ কাভারের ডিজাইনটাও একটু ডিফারেন্ট হয়, আর আমার কাছে সেটা অনেক কষ্ট মনে হয়। তো আমি একটি ইজি নিয়মে বালিশের কাভার সবসময় সেলাই করে থাকি, তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চাদরটা দেখতে পাচ্ছেন, এটা আমি গিফট পেয়েছিলাম। আর চাদরটা বেশ লম্বা ছিল, আর পাশে চৌড়াতে বরাবর ছিল। তো আমি কি করেছি, লম্বা অংশ থেকে প্রায় ১ বিগত অর্থাৎ ৯ ইঞ্চির মতো কাপড় কেটে নিয়েছি, আর ৩ গজ কাপড় নিয়েছি বালিশ কাভারের জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাটিংটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, আর সেই সাথে সেলাইটাও দেখিয়ে দিব। আর হ্যাঁ, এই টুকরো কাপড় দিয়ে আমি বালিশ কাভারের উপরে অল্প একটু ডিজাইন করব। তো সিম্পল একটা ডিজাইন মাথায় এসেছে, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আশা করছি। শুরুতেই বলেছি এখানে ৩ গজ কাপড় রয়েছে। এখান থেকে আমি ২টি মাথার বালিশ কাভার আর একটা পাশ বালিশ কাভার কেটে নিব। দুভাজ অবস্থায় আছে। তো আমি প্রথমে একটি স্কয়ার শেপের কাপড় কেটে নিচ্ছি। চৌড়াতে প্রায় ১৭ মতো আছে, আর লম্বাতে রয়েছে প্রায় ২০। তো আমি একটু বাড়তি নিচ্ছি, কেননা এই কাপড়টা একটু বটে সেলাতে হবে, তাই দুপাশে আধা ইঞ্চি করে অর্থাৎ ১ ইঞ্চি করে বাড়তি নিচ্ছি। এবার কেটে নিচ্ছি, এক পাশে সরিয়ে রাখছি, বাকি কাপড়টুকু আবারও দুভাঁজ করে ফ্লোরে বিছিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা বালিশ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি মাপটা কীভাবে নিয়েছি। এটা বালিশের পিছন অংশ, তো পিছন অংশের কাপড়টা এভাবে মেপে নিয়েছি, আর যতটুকু মাপে এসেছে তার থেকে আমি একটু একটু বাড়তি নিয়েছি। আর সামনের অংশে তো বুঝতে পারছেন একটু বড় হবে। এই যে দেখিয়ে দিচ্ছি, বড় কেটে রাখা অংশতে আমি ছোট টুকরোটা এভাবে বসিয়ে দেবো, একটু বোটে বোটে চাপ সেলাই দিয়ে দেবো, আর এক পাশে একটু বোটে আগেই সেলাই করে নেব। আর দেখতে পাচ্ছেন আমি ছোট সাইজের টুকরো কাপড় থেকে চারিদিকে বাড়তি রেখে একটু বড় সাইজের কাপড় কেটে নিয়েছি। তো বড় সাইজের কাপড়টা আমি চারপাশে একটা চাপ সেলাই দিয়ে ফিরে আসছি। চারপাশে চাপ সেলাই দিয়েছি, আর এই দেখুন ছোট সাইজের কাপড়টাতে আমি উপরের অংশে একটু বটে দিয়েছি, আর যেখানে আমি চক দিয়ে ডট ডট এঁকেছি সেই ডট ডট ফলো করে এই কাপড়ের টুকরোটা বড় টুকরোর উপর বসিয়ে দেব। আর চাদর থেকে যে টুকরো কাপড়টা কেটে নিয়েছি সেটাই দেখুন আমি এভাবে লাগিয়ে নিয়েছি কাভারের উপরে। কাভারটা সেলাই করেছি। আপনারা চাইলে এই টুকরো অংশটাকে এক পাশে দিতে পারেন, অথবা ছোট ছোট করে কেটে ডিজাইন করে লাগিয়ে নিতে পারেন। তো আমি মাঝ বরাবর রেখেছি, আমার এরকম ভালো লাগছে। দুটো বালিশের কাভার তো সেলাই হলো, এবার পাশ বালিশ সেলাই করব। যে টুকরো কাপড়টা বেঁচে ছিল সেটা মেপে দেখছি, চৌড়াতে ১৪ ইঞ্চি মতো রয়েছে দুভাঁজ করে, আর লম্বাতে অনেক কম, আর লম্বাতে আমার প্রায় ২২ ইঞ্চি এরকম লাগবে। তো সাইডে যে কাপড় বেঁচে ছিল সেখান থেকে আমি এখানে একটা জোড়া লাগিয়ে নিচ্ছি, আর সেই জোড়ার উপরে চাদর থেকে কেটে নেওয়া কিছু অংশ লাগিয়ে দেব। এতে করে জোড়া লাগানোটা একেবারেই বোঝা যাবে না। তো আমি দেখুন বালিশের কাভারটা জোড়া লাগিয়ে ফিরে এলাম, দুপাশে সেলাই করেছি, আর একটা ফিতা দিব উপরের অংশে, সেখানে একটা ঘর তৈরি করেছি ১ ইঞ্চি করে বোটে, আর ছোট্ট একটি গোলাকার কাপড় কেটে নিয়েছি ৫ ইঞ্চি চৌড়া মতো, সেটাকে বালিশের নিচের অংশে কুচি করে লাগিয়ে দেব। যতটুকু কুচি আসে সুন্দর মতো আমি ছোট্ট গোলাকার কাপড়টাতে কুচি করে লাগিয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি, যারা নতুন বালিশের কাভার সেলাই করছেন এই অংশটা হাতে সেলাই করে নেবেন প্রথমে সুই সুতা দিয়ে, এতে করে আর সময় বেশি নষ্ট হবে না।
এভাবে সরাসরি করতে গেলে আপনাদের কুচিটা সেমভাবে মিলবে না, বারবার সেলাই খুলে করতে হবে। আচ্ছা, 5 বালিশের কাভারটাও তৈরি হয়ে গেল। কিছু সামান্য টুকরো কাপড় বেঁচে গিয়েছে, তা দিয়ে একটা ফিতা তৈরি করেছি বড় সাইজের। 5 বালিশের এই অংশে ঢুকিয়ে নিব। আপনারা চাইলে এই অংশে ইলাস্টিক ইউজ করতে পারেন। এবার আমার বালিশ আর 5 বালিশদেরকে কাভারগুলো পরিয়ে দিচ্ছি। দেখুন কেমন লাগছে তাদেরকে। দেখুন আমার বিছানার চাদরের ফাইনাল লুক। কেমন লাগছে আপনারাই বলুন, কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। তাহলে আজ বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।